আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সাথে সবজি খিচুড়ি রেসিপি শেয়ার করবো বলে চলে আসলাম। তো সবজি খিচুড়ি পাক করার জন্য আমি এখানে মসুরির ডাল আর চাল নিয়েছি। মসুরির ডাল আর চাল তেলে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়েছি একটু আদা রসুন বাটা আর গোটা গরম মশলা, পরিমাণ মতো হলুদ আর লবণ। তো ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটাকে আমি একটু জাল করে শুকিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো এখন বাঁধাকপি আর ফুলকপি, নানা পুষ্টিগুণে ভরা ফুলকপি আর বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি চাল আর ডালের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব। খিচুড়ি খেতে ভালোবাসে না এমন কোনো বাঙালি আছে কিনা আমার জানা নেই। কম বেশি আমরা সবাই খিচুড়ি খেতে পছন্দ করি, আর আমার পরিবারের সব সদস্যরাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তাই আমি আজ নানা পুষ্টিগুণে ভরা ফুলকপি আর বাঁধাকপির খিচুড়ি পাক করলাম। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ আর সাথে পেঁয়াজগুলি। আমার খিচুড়িটা একটু লবণ বেশি হয়, আমি এখানে কয়েক টুকরা পাকা টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন শুকনো মরিচ, ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব খিচুড়ির সাথে। তো আমার খিচুড়ি পাক করা হয়ে গেল বন্ধুরা। এবার খিচুড়িটাকে নামিয়ে আমি ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি। আমি আজ কালো জিরা আর বাদাম ভর্তা করব, আর কালো জিরা আর বাদামটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। বাদাম ভাজার পর আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভর্তার জন্য পেঁয়াজ মরিচ আর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। তো ভর্তা বাটাবাটির পালা শেষ করে আমি ডিশ সাজিয়ে আয়েশ করে খেয়ে নেব। সব শেষে দিয়ে দিলাম আচার, জলপাইয়ের আচার। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।